হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম ইনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিডিপি। আজকে আমি আবার তোমাদের সামনে একটা ভিডিও ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কার্ভে কীভাবে নামকরণ করা হয়, তার কী নোটেশনস রয়েছে সেইটার বিষয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। তারপর অন্য ক্লাসে আমি প্রপার্টি সম্বন্ধে বোঝাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে একটা কার্ভের ছবি দেওয়া আছে। তো প্রথমে আমি একটা কথা বলে দিই, ড্রাফটম্যান সিভিল যে কোর্সটা আছে সেই কোর্সে রোড আর রেলওয়ে যখন পড়বে তো তার সঙ্গে তোমাদেরকে কার্ভের একটা চ্যাপ্টার থাকে, সেটাও পড়তে হবে। এটা সার্ভেতেও আছে, সিভিলেও আছে। রোড আর রেলওয়ের সঙ্গে যদি কার্ভ না পড়া হয় তাহলে কিন্তু কোনো মিনিং থাকে না, কারণ আমরা রোড আর রেলওয়ে যখন আমরা কনস্ট্রাকশন করবো তখন এই কার্ভটাকে জানা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা থিওরি পার্টও আছে আর প্র্যাকটিক্যাল পার্টও আছে, কারণ আমাদেরকে ফিল্ডেতে করতে হবে। তো সেই জন্যেই এই জিনিসটাকে বানানো। তো আমি একটা জিনিস আগে শর্ট করে আমি একটা বলে দিচ্ছি যে ছবিটার বিষয়ে কী রয়েছে। ধরে নাও আমি টু লাইন আমি ড্রয়িং দিয়ে বোঝাচ্ছি, দুটো লাইন দিয়ে, ঠিক আছে? ধরে নাও এইদিকে মনে করো আমার একটা রোড এরকম রয়েছে, এই একটা রোড। ধরে নাও এই রোডটা আমার এতটা যাবে, উপর সোজা মনে করে চলে যাচ্ছে। আবার ধরো নাও মনে করো এই সাইডে মনে করো আমার একটা রোড আছে, টু লাইন ড্রয়িং দিয়ে বোঝাচ্ছি। তো এবারে এই দুটো রোড নিশ্চয়ই আমার একটা জায়গাতে কি করে তারা মিলবে, হয় তারা মিলতে পারে, না হয় তারা, কিংবা ধরে নাও যে কোনো একদিকে ধরে নাও সে হয়তো বাঁক মিলবে, এরকম আছে। এইবারে কিন্তু মনে করো আমাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হলো, সেই প্রজেক্টে বললো কি যে আপনারা এক কাজ করুন, আপনারা এই দুটো রোডকে কানেক্টিং করুন, কিন্তু সেটা সোজা কানেক্টিং হবে না, কারণ সোজা ধরে নাও এইখানে ধরে নাও হয়তো আমার একটা পয়েন্ট আছে, সাপোজ ধরে নাও আমার এখানে একটা পয়েন্ট আছে, কিংবা কিছু একটা জিনিস রয়েছে, কিংবা কোনো একটা অবস্ট্যাকল আছে। তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে স্ট্রেট আমি জয়েন করতে পারছি না। তখন সেই প্রজেক্টটাকে আমাকে ওভারকাম করার জন্য, আমাকে এক্সিকিউট করার জন্য কী করতে হবে, আমাকে নর্মালি আমাকে করতে হবে, আমাকে এইখান থেকে আমাকে একটা কার্ভ বানাতে হবে। কারণ তো আমি এই অবস্ট্যাকল উপর দিয়ে তো হবে না, কারণ সেই ক্ষেত্রে যদি মনে করো ফান্ড যদি কম থাকে তাহলে কী করতে হবে, আমাকে এইখান থেকে তো উপরে ল্যান্ডে দিয়ে তো আমাকে রোড বানাতে হবে। আর যদি ফান্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো দেখা গেলো কি যে আমি এখানে ব্রিজ করবো। তো আমি এখানে একটা কাজ করলাম, এই যে রোডটা মনে করো এই একটা রোড, ধরলাম এই একটা রোড আছে, ঠিক আছে, কিংবা রোড কিংবা রেলওয়ে যাই বলো সাপোজ একটা। এবার এই দুটোকে আমি মিডিল দিয়ে জয়েন করছি। তো ঠিক আছে, এই যে এইটা আমি জয়েন করলাম, তো এর শেপটা কি, এই শেপটা যে কার্ভ, শেপটা বা কার্ভ শেপ। তো ঠিক এই জিনিসটাকেই আমি এখানে সিঙ্গেল লাইন দিয়ে যেটা বোঝানো হয়েছে। এখানে কি রয়েছে, এই যে যেটা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা চলে যাচ্ছে, এটা ধরে নাও একটা হচ্ছে রোড, এটা আবার টু লাইন নয়, এটা সিঙ্গেল লাইন, এটা একটা রোড। এখান থেকে যেটা চলে যাচ্ছে আবার এটা রাস্তা, রোড কিংবা রেলওয়ে। এবার মাঝখানে এই দুটোকে আমি জয়েন করছি। এই যে এইটাই হচ্ছে আমার কার্ভ, এখান থেকে শুরু হয়ে পড়ে যেটা আমার এইখানে যেটা আসছে, তার মানে কি এই দুটোর মধ্যে আমি কানেক্টিং করে দিলাম। স্ট্রেটও করতে পারতাম, কিন্তু স্ট্রেট না করে কোনো আমি কার্ভ দিয়ে করলাম। তো এই হচ্ছে এইটা আমার একটা ফিগার, যখন আমরা এটাকে সিট লেআউট সিটে যখন বানাবো। এবারে এইটার বিষয়ে কিছু আমার কি নোটেশনস আছে, মানে কোন জিনিসটাকে আমার কি বলা হয় সেইটার বিষয়ে আজকে আমি তোমাদেরকে এটা বলবো। তো ভালো করে ধ্যান দেবে। প্রথমে দেখো যেটা তোমাদেরকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো এখানে দেখো T1 আছে, এই T1 দেখতে পাচ্ছ। তো T1টা কি, T1 হচ্ছে আমার বিগিনিং অফ দ্য কার্ভ, অর কিংবা বলা হয় পয়েন্ট অফ কার্ভ। মানে কি, আমার যেখান থেকে শুরু হচ্ছে কার্ভটা, আমার এখান থেকে স্টার্ট হচ্ছে, তো সেই জন্য এটার নাম হচ্ছে বিগিনিং অফ কার্ভ অথবা পয়েন্ট অফ কার্ভ। এবারে এই কার্ভ যেটা শুরু হলো কোনো না কোনো জায়গা থেকে তোমার শেষ তো রয়েছে। তো যেখানে আমার শেষ হয়েছে সেটার কি নাম দেওয়া আছে, আমার T2 নামকরণ করেছি। বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম নামকরণ হবে, কিন্তু মেইন যে জিনিসটা আমি সেইটা যদি নোটসগুলো বলার চেষ্টা করছি আমি। তো এটার নাম হচ্ছে কি T2 মানে কি হচ্ছে, এখানে আমার কার্ভ এসে শেষ হয়ে গেল। তো এটা কি বলা হচ্ছে আমার এন্ড অফ কার্ভ, কিংবা বলা হচ্ছে আমার পয়েন্ট অফ ট্যানজেন্সি। তাহলে T1 জানলাম, T2 জানলাম। এইবারে কি রয়েছে, এদিকে লক্ষ্য করো, দেখো A B, আবার এদিকে রয়েছে কি B C। মানে রোডের আমি একটা পার্টের আমি এইভাবে সেকশন নিচ্ছি, রোডকে এবার আমি একটা করে সেকশন আমি নিয়ে নিচ্ছি, পুরোটা তো আঁকা এভাবে সম্ভব না। তো A B আর B C এইটাকে কি বলা হয়, এদেরকে বলা হয় কার্ভের আমার ট্যানজেন্ট। কার্ভের ট্যানজেন্ট যেটা আমরা ছোটবেলাতে কিংবা স্কুলে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে আমরা যেটা পড়েছিলাম, যেটা কি, যে মনে করো এইটা ধরো একটা আমার সার্কেল আছে, এই সার্কেলটাকে ছুঁয়ে পড়ে যদি আমার কোনো এরকম রেখা কোনো বেরিয়ে যায়,
এবং সেক্ষেত্রে কি এই রেখাটার কি নাম, এটাকে আমার বলা হয় কি ট্যানজেন্ট বলা হয়। তো ঠিক সে এটাও এ বি এই রেখাটাকে ছুঁয়ে পড়ে আমার এইভাবে বেরিয়েছে স্ট্রেট, তাহলে এ বি, আবার বিসিও এরকম বেরিয়েছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে ট্যানজেন্ট টু দ্য কার্ভ, এটা হচ্ছে কার্ভের ট্যানজেন্ট। ভালো কথা। এর বি যে পয়েন্টটা, এই যে বি পয়েন্টটা, বি পয়েন্টটা লক্ষ্য করে দেখো এই রেখাটা কি করে কিন্তু আমার এখানে ছেদ করছে, মানে কাটছে। তো সেই ক্ষেত্রে ওইটাকে কি বলা হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারসেকশন, অথবা কি বলা হচ্ছে আমার ভার্টেক্স, মানে এখানে আমার ছেদ করবে, এই এই জায়গাটাকে ছেদ করবে। তো এখানে যখন ছেদ করলো তো লক্ষ্য করে দেখো, মনে করো এরকম আমার রয়েছে, কিংবা ধরে নাও আমার রয়েছে হয়তো এরকম, তো আমার এরকম জায়গাতে ছেদ করছে, যখন ছেদ করছে তো তখন আমি এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, এই একটা অ্যাঙ্গেল পাচ্ছি, ঠিক সেরকম এদিকে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, তো এদিকে একটা অ্যাঙ্গেল পাচ্ছি। তো টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল যদি অ্যাঙ্গেল আছে, টোটাল অ্যাঙ্গেলটা কত, এটা তার স্ট্রেট লাইন, তো টোটাল অ্যাঙ্গেলটা কত 180 ডিগ্রি। তো তাহলে এই দুটোর সমষ্টি আমার নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। তবে এই দুটোর এই যে অ্যাঙ্গেলটা রয়েছে আর এই অ্যাঙ্গেলটা আছে, এই দুটোর আলাদা আলাদা নামকরণ করা হয়। প্রথমে দেখো হচ্ছে কি ফাই, ফাই পিএইচআই ফাই, মিলিমিটার ফাই বলা এটাকে। এই যে ফাই, ফাই হচ্ছে এই অ্যাঙ্গেলটা যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছ, ফাইটাকে কি বলা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। ডিফ্লেকশন মানে কি, আমার ধরে নাও যাওয়ার কথা ছিল আমার এই দিকে, কিন্তু আমি ধরে নাও এই দিকে আমি যাবো এবার, তো সেই ক্ষেত্রে আমার ডিফ্লেক্ট করছে, রেখাটা আমার ডিফ্লেক্ট করে গেল, সেই জন্য এটাকে কি নামকরণ করা হয়েছে অ্যাঙ্গেল অফ আমার ডিফ্লেকশন। এবার ভিতরের যেটা রয়েছে এইটা, এটা কি নামকরণ করা হয়েছে আই, অন্য কোনো বই দেখবে টি পাবে কিংবা এ পাবে, যাই হোক এটাকে কি বলা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, মানে আমার যেখানে ছেদ করলো সেটা হচ্ছে বলা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। এবার এখানে একটা জিনিস বলে দিচ্ছি আমি, ফাই প্লাস আই সমান হচ্ছে আমার 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে যদি আমাকে ফাই যদি বার করতে হয় তাহলে আমি করতে পারবো কি 180 ডিগ্রি মাইনাস আই, আর যদি আমাকে শুধু আই বার করতে হয় তাহলে আমি করতে পারবো 180 ডিগ্রি মাইনাস ফাই, কারণ এই টোটালটা আমার কত 180 ডিগ্রি। এরপরে দেখো লক্ষ্য করে দেখো এইখানে রয়েছে কি T1 যেটা বলেছিল বিগিনিং অফ কার্ভ, আর T2 হচ্ছে কি আমার এন্ড অফ কার্ভ। তো T1 আর T2 এগুলো কি, এগুলোকে আমার হচ্ছে কি এটা হচ্ছে ট্যানজেন্টের পয়েন্ট, মানে যেখান থেকে আমার স্পর্শকটা যেখান থেকে শুরু আর যেখানে শেষ হচ্ছে ট্যানজেন্টের পয়েন্ট, এটা হচ্ছে আমার কি স্পর্শকের, এগুলো হচ্ছে পয়েন্ট আমার। এইবারে আছে তোমার কি বি T1 আর বি T2। তো বি T1 আর বি T2 কি ট্যানজেন্ট আমার এখান থেকে শুরু হয়েছে, নিয়ে আমি যদি এখান থেকে যদি আমি নিই, যদি শুধু এইটুকু যদি আমি কোর্সে নিই, এখান থেকে এইটা শুধু এখান থেকে এইটা নিই, তাহলে এই যে লেন্থটা পাচ্ছি BT1 আর BT2, একটা পাচ্ছি BT1 আর একটা পাচ্ছি BT2, এটাকে আমার কি বলা হচ্ছে ট্যানজেন্ট লেন্থ। এই লেন্থটাকে নামকরণ কি করা হচ্ছে ট্যানজেন্ট লেন্থ হিসেবে। এইবারে দেখো এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, যদি কোনো কার্ভ মনে করো যদি রাইট সাইডে যদি আমার ডিফ্লেকশন করছে, রাইট সাইডে যদি কোনো কার্ভ যদি আমার ডিফ্লেকশন করে, আর যদি রাইট ডিফ্লেকশন হয়, তখন সেক্ষেত্রে সেটাকে বলা হবে কি আমার রাইট সার্কুলার কার্ভ। তখন সেটাকে বলা হবে কি রাইট কার্ভ বলা হবে, রাইট মানে ডান দিকে ডিফ্লেকশন করলো। আর যদি কোনো কার্ভ আমরা যদি লেফট সাইডে যদি আবার ডিফ্লেকশন করে, লেফট যদি ডিফ্লেকশন যদি আমার লেফটে হয়, তখন আমরা সেটা কি বলা হবে লেফট কার্ভ। তখন সেটাকে বলা হবে কি আমার লেফট কার্ভ, মানে আমরা ডিফ্লেকশন করতে হবে কোন দিকে, একটা করছে ডান দিকে, তো একটা করছে আমার বাম দিকে। এবারে দেখো এইখানে AB আর এটা হচ্ছে BC, তাহলে ABটা কি, ABটা হচ্ছে আমি যে দিকে যাচ্ছিলাম তারপরে আমি এইদিকে যাব BC। তো AB সেই ক্ষেত্রে কি বলা হয়, ABটাকে আমার কি বলা হয় রিয়ার ট্যানজেন্ট। রিয়ার মানে কি REAR, রিয়ার মানে কি, রিয়ার মানে হচ্ছে ব্যাক সাইড, মানে যেটাকে হচ্ছে ব্যাক। আমার দেখবে তোমার সাইকেল বলো, বাইসাইকেল বলো, বাইক কিংবা স্কুটার, ওইখানে দেখবে লেখা থাকে কি একটা কথা ভাবলে দেখবে রিয়ার হুইল। তো রিয়ার হুইল মানে কি, মানে হচ্ছে ব্যাক সাইড, যেটা পিছন দিকে থাকে। তো ঠিক সেরকম AB যেটা এই ক্ষেত্রে এই যে ফিগারটা রয়েছে, এই ক্ষেত্রে ফিগার রয়েছে, এইটা হচ্ছে আমার রিয়ার ট্যানজেন্ট, আর এই ফিগারের ক্ষেত্রে এইটা হচ্ছে আমার রিয়ার ট্যানজেন্ট। এইটা হচ্ছে রাইট হ্যান্ড কার্ভ, এটা হচ্ছে লেফট হ্যান্ড কার্ভ। তো এই ফিগারটার মধ্যে AB যেটা, ABটা হচ্ছে আমার কি রিয়ার ট্যানজেন্ট।
আর যেটা বিসি আছে, বিসিটা হচ্ছে কি আমার ফরওয়ার্ড ট্যানজেন্ট। এইবারে কি আসছে আমার আরেকটা জিনিস যেটা বলে দিচ্ছি, যেটা হচ্ছে দেখো এই যে একটা যে কার্ভ আছে, এই কার্ভের তো নির্দিষ্ট নিশ্চয়ই একটা কোনো রেডিয়াস থাকবে। কারণ মনে করো এইখানে যদি মনে করো আমার একটা সার্কেল থাকে, একটা সার্কেল আছে, এবারে ধরো এই সার্কেলের আমার এটা একটা সেন্টার আছে। এবারে কি এইটুকু যে পোর্শনটা এটা কি একটা তো আর্ক। তো এবার মনে করো এখান থেকে একটা আমি আর্ক নিয়ে এটা কেটে নিলাম, কেটে নিয়ে পরে আমি এটাকে দিলাম মুছে, এটাকে মুছে দিলাম, তাহলে আমার ওইটুকু পোর্শন পড়ে রইলো, এই সেকশনটা পড়ে রইলো, আর এখান থেকে আমার এইটুকু পোর্শনটা পড়ে রইলো। এর সেন্টার থেকে যদি আমি এই সার্কামফারেন্সের উপর যদি আমি লাইনটা নিই, তাহলে এটা কি, এটা তোমার রেডিয়াস। তো ঠিক সেই ক্ষেত্রে এখানে তোমার OT1 আর OT2, OT1 আর OT2, OT1 আর OT2, OT1 আর OT2 যেটা হচ্ছে কি আমার রেডিয়াস। OT1 আর OT2 এটাকে আমার কি বলা হচ্ছে, রেডিয়াস বলা হচ্ছে। এবারে দেখো এটা আমি সাইকেলে ড্র করেছিলাম। এবারে যদি আমাকে কর্ড বলে, কর্ড মানে কি আর্কটাকে যখন আমি স্ট্রেট লাইন দিয়ে যখন আমি যোগ করে দিলাম, তখনই তো এইটার কি নাম, তখন তো এটার কি বলা হয়, এটাকে তখন তো বলা হয় আমার কি কর্ড, যেটা আমরা জ্যামিতি করেছি সার্কেল, এটাই তো আমার কর্ড। তো সেই ক্ষেত্রে এটা যদি আমার সেন্টার হয়, OT2 যদি রেডিয়াস হয়, OT1 যদি রেডিয়াস হয়, এটা যদি আমার আর্কটা হয়, তাহলে T1 এর সঙ্গে T2 টা যদি আমি জয়েন করে দিই, তাহলে এটা কি, তাহলে এটা কর্ড। তো ঠিক সেই ক্ষেত্রে এইখানে যেটা হয় এটা কি T1D T2, এটা হচ্ছে সব থেকে বড় একটা কর্ড। এর থেকে বড় কর্ড তো আমার এই সার্কেলে কিংবা এই আর্ক কিংবা এই রেডিয়াসের মধ্যে আর্ক হওয়া সম্ভব নয়। সেই জন্য D1 D2 এটাকে আমার কি বলা হচ্ছে, লং কর্ড। এবার একটা জিনিস দেখো, আমার এই যে সেন্টার পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্ট আর এই যে আমার ইন্টারসেকশন যে পয়েন্ট, এই দুটো লাইনকে আমি স্ট্রেট ভাবে দিয়ে আমি যোগ করে দিয়েছি। তো যখন আমি যখন করলাম, তো তখন আমার দুটো পয়েন্ট আমার এখানে ছেদ করছে, একটা হচ্ছে আমার D পয়েন্ট আর একটা হচ্ছে আমার E পয়েন্ট। তো এখানে যে আমার E পয়েন্ট যেটা আছে, E পয়েন্টটাকে আমার কি বলা হচ্ছে, অ্যাপেক্স অর সামিট অফ দ্য কার্ভ। মানে কি, মানে এই E পয়েন্টটা এটা সব থেকে উঁচু পয়েন্ট, সব থেকে টপ পয়েন্ট। এবারে এখান থেকে যত আমি এইদিকে ডান দিকে যাব, তত আমার পয়েন্ট আমার ভ্যালু মানে DE যে ভ্যালুটা, DE ভ্যালুটা আমার এইদিকে কমতে থাকবে, আবার এইদিকে গেলে আমার এইদিকে কমতে থাকবে। DE যে ভ্যালুটা আমি যদি নিই, DE যেটাকে বলা হয় আমার মিড অর্ডিনেট, DEটা যখন মিডিলে যখন থাকবে, যখন মিডিলে থাকবে তখন কি, তখন আমি এর ভ্যালু কি পাবো, তখন এর ভ্যালু পাবো কি, আমি ম্যাক্স ভ্যালু পাবো। DEটা যদি আমার লেফটের দিকে যায়, তাহলে সেই ক্ষেত্রে ভ্যালু আমার কমবে, আর যদি রাইটের দিকে যায় তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালু কিন্তু কমবে। তাহলে DEটা যদি ম্যাক্স ভ্যালু পাচ্ছে, সেখানে E পয়েন্টে কি বলা হচ্ছে আমার, অ্যাপেক্স অর সামিট অফ দ্য কার্ভ। এবার দেখো আমার যে কার্ভ আমার বলতে এখানে কোনটা, এইখানে যদি আমি কার্ভ করি তাহলে কার্ভের লেন্থ আমার কি, এখান থেকে এইটা হচ্ছে আমার কার্ভের লেন্থ। ঠিক সেরকম এই যে যদি আমি ফিগারটাকে আমি যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমার কার্ভ যদি মনে করো আমি এইখান থেকে যদি এইটুকু নিই, কি বলবো এখান থেকে যদি এইটুকু নিই, তাহলে আমার কি কার্ভের লেন্থ হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার কার্ভের লেন্থ। ঠিক সেরকম এখানেও T1 E T2 এই যে টোটাল লেন্থ আছে, T1 E T2 এটাকে আমার কি বলা হচ্ছে, লেন্থ অফ দ্য কার্ভ। কারণ কার্ভ প্রস্তুত আমার ওইটুকু, আর কোনো কিছু কার্ভ নেই। এইবারে E পয়েন্টটা তো আমার অ্যাপেক্স পয়েন্ট যেটা পেলাম, আর B পয়েন্টটা ওইখানে যেটা সব থেকে যে টপ আছে সেটা আমি পেলাম, যেটা পয়েন্ট অফ আমার ইন্টারসেকশন, আর E কে যেটা অ্যাপেক্স পয়েন্ট। এই যে BE যে লেন্থটা পাচ্ছি, BE লেন্থটাকে আমার কি বলা হচ্ছে, অ্যাপেক্স ডিসটেন্স অর এক্সটার্নাল ডিসটেন্স, মানে যেটা বাইরের দিকে। কারণ আমার মেন গতিপথ কোনটা, মেন গতিপথ তো আমার এই বরাবর হবে, মানে এখান থেকে শুরু করে যাবো আমি এই দিকে আসবো, যার সেন্টারটা কোন দিকে, এই দিকে, মানে এই সাইডে রয়েছে। তাহলে ওই দিকে যে পার্টটা পাচ্ছি, তাহলে ওটা কি পার্ট, ওটা বাইরের পার্ট। সেই জন্য BE যে পার্ট, সেটা কিন্তু বলেছে অ্যাপেক্স ডিসটেন্স অর এক্সটার্নাল ডিসটেন্স। আচ্ছা, এইবারে দেখো যেটা রয়েছে যে DE সমান হচ্ছে ভার্স সাইন অফ দ্য কার্ভ। এই যে DE ভার্স সাইন বলতে কি, এটাকে তোমার অ্যাকচুয়ালি বলা হচ্ছে মিড অর্ডিনেট। তো আমি একটা তোমাদেরকে কথা বলতে চাইছি যে এটা হচ্ছে তোমার নোটেশনস ইউজড উইথ
সার্কুলার কার্ভের জন্য কি কি নোটেশন ইউজ হয়। একটা জিনিস দেখো বলে রাখি যে T1 ও T2, T1 ও T2 এটা কত রয়েছে 5/2, এটা কত রয়েছে 5/2, আর এইটা কত রয়েছে আমার 5। 5 এর হাফ কত 5/2, 5/2, তাহলে এই দুটোকে যোগ করলে আমি এইটা পাচ্ছি। দেখো সেটা রয়েছে T1 ও T2 সমান হচ্ছে কত আমার 5। এটা হচ্ছে নোটেশন গুলো বোঝালাম। এটার সঙ্গে যেটা আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেটা হচ্ছে কি আমার প্রপার্টিজ। এই প্রপার্টিজের মধ্যে এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিজের মধ্যে কি থাকে, এই প্রপার্টিজের মধ্যে থাকে সেটা হচ্ছে আমার কিছু ম্যাথামেটিক্যাল কিছু আমার ক্যালকুলেশনস আছে। ম্যাথামেটিক্যাল কিছু ক্যালকুলেশনস আছে যেটার সাহায্যে আমি মানে এই ক্যালকুলেশনগুলো যদি আমি করি, যদি জানি, তাহলে সেখান থেকে আমার কিছু ফর্মুলা বেরোবে। সেখান থেকে আমার কি বেরোবে ফর্মুলা, আর এই ফর্মুলা যেগুলো বেরোবে সেগুলোর সাহায্যে আমরা কার্ভের কত লেন্থ হচ্ছে, আমাদের লং কোডের কত লেন্থ হচ্ছে, বাকি এগুলো টোটাল আমাদের ক্যালকুলেশন আমরা করতে পারি। তো এই বিষয়টা, এই যে পার্টটা দেখছো, এই পার্টটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো। তো এই যে আজকে যেটা নোটেশনটা পড়লাম, তো সেইটা তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকে তোমরা দেখবে। আমি নেক্সট ক্লাসে এই প্রপার্টিজ সম্বন্ধে আমি বুঝি করে এটাকে পুরো আমি কমপ্লিট করবো। তো আশা করবো আজকে জিনিসটা বুঝতে পারলে তোমরা অবশ্যই বই পড়বে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।